আমরা এখন আছি ভাইজ্যাক থেকে ১১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়ের নিচে একটা ভয়ঙ্কর গুহার মধ্যে। যেই গুহার মধ্যে সূর্যের আলোটাও ঠিকমতোভাবে পৌঁছায় না এবং যেখানে তুমি হারিয়ে গেলে পথ খোঁজা একদম অসম্ভব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম বুড়া কেভের গোটা অংশ এবং এই বুড়া কেভ অবস্থিত আরাকু ভ্যালিতে, ভাইজ্যাক থেকে ১১৩ কিলোমিটার দূরত্বে। এবং এই বুড়া কেভে আমরা আসার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে ভিডিওটা অবশ্যই দেখে নাও। অসাধারণ সুন্দর এক ট্রেন জার্নি, পাহাড়ের ওপর থেকে আর এক পাহাড়ে যাওয়া, পাহাড়ের মধ্যে থেকে 56 টানেল ভেদ করে করে পাহাড়ের ভেতর দিয়ে দিয়ে আমরা পৌঁছেছি বুড়া গুহালুতে এবং সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে চলে আসি এই বুড়া কেভে। এই বুড়া কেভটা একটি মাত্র ছিদ্র দেখা যায় এবং সেই ছিদ্র দিয়ে গরু পড়ে গেছিল এবং সেই গরু পড়ে যাওয়ার পর সেই গরুটাকে খুঁজতে খুঁজতে আবিষ্কৃত হয় এত বড় একটা গুহা। সেই গুহার মধ্যে শুধু ওই একটিই ছিদ্র আছে এবং চতুর্দিক থেকে জল বেয়ে যাচ্ছে। কোথা দিয়ে সেই জলগুলো আসছে কেউ বলতে পারবে না। আর সেই জলগুলো বেয়ে যাওয়ার ফলে বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়েছে, যেমন এটা দেখতে পাচ্ছ গরুরের পাখার আকৃতি। এবং এই বুড়া কেভটা দেখে আমরা যখন বাইরে বেরোলাম তখন আমাদের অবস্থা অনেকটা সংকীর্ণ ছিল। এর বাইরে অনেক সাজানো গোছানো বাজার ছিল এবং বেস্ট আকর্ষণ ছিল ব্যাম্বু চিকেন, যেটা খেয়ে টেস্ট করে আজকে তোমাদের অনেস্ট রিভিউ দেবো। ব্যাম্বু চিকেনটাকে বিশাল খাওয়া সেরকম কিছু নয়, মশলা দিয়ে কষা কষা চিকেন যেমন ঘরে খেতে হয় ওরকম। হয়তো কোনো সস বা চাটনি দিচ্ছে না, পেঁয়াজ দিচ্ছে, অনিয়ন দিয়ে শুধু খাওয়া হচ্ছে। বুড়া কেভ এতটাই বড় জায়গা যে জায়গাটা ঘুরতে ঘুরতে প্রায় লাঞ্চ করার সময় হয়ে গেছিল, কিন্তু আমরা যেহেতু ব্যাম্বু চিকেন খেয়েছিলাম তার জন্য আমাদের লাঞ্চ করার জন্য আর সেরকম খিদে পাইনি, তাই আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। নেক্সট ডেস্টিনেশনটা ছিল একটা ওয়াটারফল, কিটিকা ওয়াটারফল নয়, অন্য একটা ওয়াটারফল। আমাদেরকে যে ড্রাইভার ছিল সে বলল কিটিকা ওয়াটারফল দেখতে গেলে আপনারা কিন্তু ট্রেনটা আর পাবেন না, তার জন্য আমরা কিটিকা ওয়াটারফলটা স্কিপ করি, কারণ কিটিকা ওয়াটারফলটা অনেক উঁচুতে, প্রচুর উঠতে হবে। আর বুড়া কেভ দেখেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। বুড়া কেভের আগের ভিডিওতে আমি ফুল ডিটেলস বুড়া কেভটা দেখিয়েছি এবং কোথায় কি আছে ফুল দেখিয়েছি, তোমরা না দেখে থাকলে এখনই অবশ্যই দেখে নাও। আর এটা হচ্ছে ওই এরিয়াটা, এটা দেখো পাহাড়ের ওপরে এই যে এই ঝর্ণাটা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম বলে নিচে অবধি আর যাইনি। খুব একটা যে বিশাল তা নয়, মোটামুটি। এই ওয়াটারফলটা খুব একটা আমার ভালো লাগেনি, কারণ এটা ঠিক ওয়াটারফল কি বলবো, মনে হচ্ছে যেন সেচের মধ্যে জল আসছে এরকম মনে হচ্ছে। কিন্তু ভিউটা অসাধারণ ছিল, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মধ্যে ধাপ কেটে কেটে চাষ হচ্ছিল, দেখতে অসাধারণ লাগছিল এবং এই গোটা জায়গাটা পাহাড়ে বেষ্টিত ছিল। আর ওয়েদারটা ছিল এত সুন্দর, না গরম না ঠান্ডা। দেখো এখানে পাহাড়ে কেটে কেটে সমস্ত চাষ করেছে আর পেঁপে গাছে কত বড় বড় পেঁপে ধরে আছে, আমি তো অবাক। আমরা এখন দেখে বেরোলাম কারিগুড়া ওয়াটারফলস, নাকি ধারিগুড়া ওয়াটারফলস, সামথিং লাইক দ্যাট, ধা ওর কা গুড়া ওয়াটারফলস। এখানে যতগুলো বাড়ি আমরা পেরোচ্ছিলাম প্রত্যেকটা বাড়িতে খ্রিশ্চান ধর্মকে প্রভাবিত করেছে এরকম সমস্ত চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতে জিসাস ক্রাইস্টের ফটো এবং ওই রিলেটেড সমস্ত কিছু ছিল, যেহেতু খ্রিস্টান সম্প্রদায়টা বেশি। আর পাহাড় পেরিয়ে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। फॉरेस्ट डिपार्टमेंट है ना, वो वाला पेपर में नीचे होता है, इधर से 10 किलोमीटर रास्ता में पूरा काफी करना है। अच्छा, आगे जाने के साइड करें पूरा 10 किलोमीटर कॉफी गाछ, पूरा 10 किलोमीटर এখান থেকে কফি গাছ। पेंसिल ये वाला तो तैयार करेगा सर, वो स्ट्रेट गाछ। वो गाछ पे देखिए जुड़ी जुड़ी 5 पत्थर लगेंगे ना, ये गोल मरीच, ब्लैक पेपर গোলমরিচ, ওই জন্য এখানে সব স্পাইসেস বিক্রি হচ্ছে প্রচুর সস্তা, বুঝলে ওই জন্য এত বিক্রি হচ্ছে। ভুল করলাম, এলাচ ফালাচ তো সব বিক্রি
सब कॉफी का है। रास्ते में 10 किलोमीटर जाने के पूरा कॉफी का है 2 से। अच्छा आगे बहुत है। तीन पैकेट 50 और एक पैकेट 20। मेथी दालचीनी मिक्स नहीं है, इलाच कार्डमन। এটা কালো জিরার প্যাকেট। এটা এটা বড় এলাচ, বড় এলাচ। ये 20 দিচ্ছে 20। এইটা কি, এটা কফির পাতা বলছে না চা পাতা? एक कौन सी है? কত দাম বলছে এগুলো? এটা কফি। কত দাম এগুলো? 35 grams। प्राइस कितना है? 20 rupees। 20 रुपीज 35 ग्राम। এই দেখো এলাচ রয়েছে। কত এলাচ? 20। 20। আর এইগুলো পান মশলা মনে হচ্ছে নাকি? नीला मटर ये क्या है? गरम मसाला। এটা গরম মশলা? গোলমরিচ বাবুর লাগে তো নিতে পারতে। চলো, এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। এখানে কফি গাছ আছে, চলো কফি গাছ দেখে আসা যাক। আর গাছে কফি ধরে ধরে আছে। এগুলো হচ্ছে ছোট ছোট কফি গাছ, কিন্তু এখন সিজন নয় বলে কোথাও কফি দেখতে পাচ্ছি না। এগুলো ছোট ছোট সব কফি গাছ। কফি ধরে এখানে প্রচুর, অনেক কফি বিক্রি হচ্ছে সস্তায়, কিন্তু এখন সিজন নাই। এগুলো হচ্ছে কফি গাছ সব। এই তো কফি পেয়েছি আমি, পেয়েছি। ওই দেখ কফি ধরে আছে, ওই দেখ পেয়েছি একটা, পেয়েছি। এই দেখ কফি ধরে আছে, দেখতে পেয়েছিস? ব্রাউন কালারের দুটো ছোট ছোট ফল, ওই দুটো কফি দেখতে পেয়েছিস? ইয়েস, দেখতে পেয়েছি চোখে থেকে। এরিয়াটা জুড়ে কফি বাগান, গোটা এরিয়াটা জুড়ে কফি বাগান দেখে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম, এবং রাস্তায় আঁকে বাঁকে দিকেই আমরা দেখতে পাচ্ছিলাম গোলমরিচের গাছ, কফির গাছ এবং বিভিন্ন গাছে ভর্তি ছিল, দারুচিনির গাছ। এবং ওই জন্য স্পাইসেসগুলো এখানে সস্তা বলতে খুব একটা সস্তা না, ওই একই আমাদের ওখানকার মতনই। তবে এখানে গোটাটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ কি আঁকাবাঁকা রাস্তা। আর আমাদের যে ড্রাইভার ছিল এত জোর গাড়ি চালাচ্ছে, বিশ্বাস করো মনে হচ্ছিল না গাড়িটা একবারে রোলার কোস্টারের থেকেও বেশি ভয়াবহ হয়ে উঠেছে এত। আর আমরা পেছন দিকে বসছিলাম, আমরা মনে হচ্ছে হেলে দুলে সে পড়ে যাব, কি অবস্থা, এত স্পিডে চালাচ্ছিল। যাই হোক, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু একদিনের মধ্যে তোমাদের আরাকু পুরো ঘোরা হয়ে যাবে। আমাদের 4000 টাকা নিয়েছিল গাড়িটা গোটা ঘুরে স্টেশন অবধি পৌঁছে দেবে। আমরা বুড়া গুহালু থেকে স্টার্ট করেছিলাম এবং আরাকু স্টেশনে গিয়ে জার্নিটা শেষ করেছিলাম। তবে এর মধ্যে যতগুলো পয়েন্ট দেখলাম তার মধ্যে আমার কিন্তু বুড়া কেপটাই সব থেকে বেশি ভালো লাগলো। গোলমরিচের জঙ্গল, গোলমরিচের বাগান, সব গোলমরিচ গাছ, ওই জন্য গোলমরিচ সস্তা। আমরা এখন এই পাহাড়ে আছি, আর ওই দূরে দেখতে পাচ্ছ খাঁচকাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় হয়ে আমরা কিন্তু নিচের দিকে নামছি। সব থেকে ওপরে হচ্ছে তোমার বুড়া কেপটা, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে তুমি নিচের দিকে নামবে। এরপরে একটা জিনিস দেখায়, দেখো পাহাড়ের মধ্যে কীরকম আগুন লেগেছে না কি হয়েছে জানি না, এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। তো বেশ ভালো লাগলো, এটাও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছিলো এবং প্রচুর ফটোজেনিক। এখান থেকে আমরা অনেক ফটোস তুলেছি, ফটোগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। জায়গাটার জন্য মারামারি চলছিল ফটো তোলার জন্য। আর এরপরে আমরা এখান থেকে এদের লোকাল যে মার্কেট আছে সেটা পেরোচ্ছি। এখানে কোনো দাঁড়িপাল্লার ইউজ হয় না জানো, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ভরে ভরে জিনিস বিক্রি করছে, হয়তো মাপ অনুযায়ী ভরা আছে প্যাকেটে এবং সেটাই সবাই কিনে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো প্যাকেটে করে সোয়াবিন, প্যাকেটে করে সমস্ত সবজি এরকম করে বিক্রি হচ্ছে। তো বেশ ভালো লাগলো দেখতে। এটা এখানকার লোকাল মার্কেট আছে মানে এই পাহাড়ের ওপরে আরাকু ভ্যালিতে। এই জায়গায় তেলেগু ফিল্মের প্রচুর শুটিং হয়, মহেশবাবুর শুটিং হয়। মহেশবাবু শুটিং স্পট, আচ্ছা।
এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন বোটানিক্যাল রিলেটেড এখানে গাছ-গাছড়ি আছে। এখানে ৳৫০ টিকিট এবং এখানে ৩ খানা জিনিস পাশাপাশি ছিল। বোটানিক্যাল গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম এবং আ চকলেট ফ্যাক্টরি। প্রত্যেকটারই ওই ৳৫০ ৳৪০ করে টিকিট ছিল। তো এগুলো ঘুরে দেখতে পারো এবং এর বাইরে কিছু অসাধারণ জিনিস দেখতে পেলাম। চলো তোমাদেরকে দেখাই। যেটা হচ্ছে এখানে যেহেতু বোটানিক্যাল গার্ডেন তার জন্য এখান থেকে ওই থেকেই পাওয়া আর কি জিনিস এখানে এরকম চকলেটের মতো বিক্রি হচ্ছে। টেস্ট করতে দিয়েছিল আমার হাসব্যান্ড আর শ্বশুরমশাই করলো। আমি আর টেস্ট করিনি। কারণ আমার খাওয়ার একদম ইচ্ছা ছিল না কো। শরীরটা ভাল লাগছিল না। এত গাড়িটা স্পিডে চালাচ্ছিল। আর এখানে আমসত্ত্ব, আ তারপরে তোমার চেরি, এই সমস্ত মধু যেগুলো ন্যাচারাল গাছ থেকে পাওয়া যায় সেগুলো বিক্রি হচ্ছিল। তো আমসত্ত্বটা আমরা কিনে এনেছিলাম। ভীষণ টেস্টি ছিল। আর চেরিটা কিনেছিলাম। চেরি খেতে খুব ভালোবাসি বলে কিন্তু চেরিটা একদম বেফালতু ছিল। তো বাইরে গিয়ে কোনো কিছু কিনতে সত্যি খুব ভয় লাগে। আমরা যেগুলোই কিনি একটা কিনে কোনো রকমে মানে একটা কিনেই একটা হয়তো কিনলাম, বেশি কিনলাম না এরকমই করি। কারণ বোঝা যায় না যে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না। অরিজিনালি আদৌ ভালো হবে কিনা। যেমন আমসত্ত্বটা কিনেছিলাম ভালো ছিল কিন্তু আমাদের ওখানকার আমসত্ত্বর মতো নয়, স্টিকি নয়। ঠিক আছে? এটা হচ্ছে কিউই। কিউইটাকে ওরকম করে রাখা আছে। এটা হচ্ছে আমসত্ত্ব। এইটা কি এইটা? অ্যাভোকাডো নাকি? কিউই। আচ্ছা। আর এটা এগুলো এটা কি হয় কি হয়? কিউই, কিউই, কিউই ফল। ড্রাই কিউই। চেরি বিক্রি হচ্ছে চেরি। চেরি কত করে এখানে? চেরি কিতনা রুপিস है? দিদি চেরি বলে নিস না। কে ভালো আমি খেতে পারবো। চেরি ভালো লাগে? হ্যাঁ। চেরি না করম চাকি দেন। ये क्या गुड़ मसाला दूध आती है अरे क्या गुड़ है स्ट्रॉबेरी बिक्री হচ্ছে। स्ट्रॉबेरी कितना प्राइस है? काजू का कितना यह क्या है? हानी? गुड़ मसाला এখানে হানি বিক্রি হচ্ছে। ये टेस्ट क्या गुड़ ট্রাইবাল মিউজিয়াম হচ্ছে তোমার ট্রাইবাল মিউজিয়াম ছিল ৳৫০ করে টিকিট ছিল। আর ছিল বোটানিক্যাল গার্ডেন, ওখানেও ৳৫০ করে টিকিট ছিল। চকলেট ফ্যাক্টরি ছিল, ওখানেও ৳৫০ করে টিকিট ছিল। আর বাচ্চাদের ৳৪০ করে ছিল। এবার তোমাদের স্পেশাল খাবার দেখাই যেটা আমরা আরাকুতে খেয়েছিলাম। আরাকুর একটা রেস্টুরেন্টে আমাদের গাড়ি নিয়ে গেছিলো। রেস্টুরেন্টটা এসি ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওখানে সবাই খুব কার্ড রাইস খাচ্ছিল। কার্ড রাইসের মধ্যে আবার সর্ষে কারি পাতা দিয়ে ফোড়ন দেওয়া ছিল, সব খাচ্ছিল দেখলাম। আর ওখানে সবাই না ১ বালতি করে রসম খাচ্ছিল। যাই হোক, আমরা দেখলাম বিরিয়ানি রয়েছে, তো বিরিয়ানি অর্ডার করলাম আমার আর আমার হাসব্যান্ডের জন্য। মেয়েটা খুব বিরিয়ানি খাবো বলছিল। আর আমার শ্বশুরমশাই থালি অর্ডার করেছিল, এখানকার স্পেশাল থালি, মানে সাউথের স্পেশাল ডিশ, স্পেশাল থালি বলতে পারো। তো বিশ্বাস করো ওই যে দেখো ওরা সবাই খাচ্ছে, কার্ড রাইস খাচ্ছে এরকম বাটিতে করে নিয়ে। তো আমরা খুব একটা ভালো খেতে পারিনি গো। এই যে বিরিয়ানিটা দিয়েছে, বিরিয়ানিটা এরকম ছোট ছোট পিস ছিল, আলু ছিল না। আর বিরিয়ানিটা প্রচণ্ড নুন চড়া ছিল। আর পুরো কারি পাতা, পুদিনা পাতা এই সমস্ত দেওয়া ছিল, সর্ষে ফোড়ন দেওয়া ছিল, মানে সাউথের এরকম টেস্ট। আর তার সাথে না কারি দিয়েছিল, চিকেন কারি। সেই চিকেন কারিটা না এই যে চিকেন কারিটা দিয়েছিল এর মধ্যে চিকেন বিরিয়ানির সাথে ইনক্লুডেড ছিল। তো এটা না ওই তোমার পুদিনা পাতা দিয়ে করা। পুদিনা পাতা দিয়ে করা। তো কারিটা খুব একটা খারাপ লাগছিল না, ভালো লাগছিল। কিন্তু বিরিয়ানিটা একদম খেতে পারছিলাম না। রায়তাটা দিয়েছিল, রায়তাটা ভালো ছিল। আর স্পেশাল ডিশ যেটা আমার শ্বশুরমশাই নিয়েছিল এই যে এটা হচ্ছে তোমার থালি আর কি। মানে এত সব দিয়েছে, একটাও কোনো কিছু খেয়ে বোঝা যাচ্ছে না কোনটা কী। শুধু বড় প্লেটে যেটা দিয়েছিল ওটা পনির দিয়েছিল, কিন্তু কোনোটাই টেস্টি লাগছিল না।
এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই রেস্টুরেন্টটা যেটাতে আমরা খেয়েছিলাম। ইভেন এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টই ওই আর কি সাউথের টাচ, যেটা আমাদের বাঙালিদের খুব একটা পছন্দ হয় না। এখানে বিরিয়ানি খেলাম, ভাত, স্পেশাল রাইস, এত কিছু খেলাম, শুধু নুনে পোড়া, শুধু নুনে পোড়া। আর সবেতে কারি পাতা, চিকেনটাতে পর্যন্ত কারি পাতার ফোড়ন দিয়েছে, মানে দক্ষিণে খাওয়ারকে একদম স্যুট নেই, শুধু কারি পাতা আর সর্ষে ফোড়ন, কারি পাতা আর সর্ষে ফোড়ন, অরুচি হয়ে গেল আমার। এটা হচ্ছে আরাকু স্টেশনটা, খুব সুন্দর সাজানো গোছানো, পাহাড়ে ঘেরা একটা স্টেশন, ভীষণ সুন্দর। এই আরাকু স্টেশনে নেমেও প্রত্যেকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে বুড়া কেভ দেখে বুড়া গুহালু থেকে ট্রেন ধরে ব্যাক করা যায় বা গাড়ি করে ব্যাক করা যায়। গাড়ি করে ব্যাক করতে গেলে ৫,০০০ টাকা কস্ট নিচ্ছে এখান থেকে ভাইজ্যাক। আমাদের ট্রেনে যেহেতু বুক ছিল, ইভেন আমাদের সাথে যারা ট্রেনে এসেছিল ম্যাক্সিমাম লোকই ট্রেনে ফিরেছিল, কিন্তু ট্রেনে ফিরতে গিয়ে আমাদের ডিজাস্টার অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতার গল্প আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো শুধু তোমরা স্টেশনটা দেখো, স্টেশনটা এত স্বপ্নের মতো সুন্দর সাজানো গোছানো, আর চারিদিকে পাহাড়। স্টেশনে বসে আমাদের কি সুন্দর যে সময় কাটলো কি বলবো। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল স্টেশনের বাথরুম, এবং এখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছিল স্টেশনে। আর স্টেশনে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়, আমাদের ট্রেনটা প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা লেট ছিল। তো আমরা স্প্রাইট খেতে বাইরে বেরিয়েছি। সামনেই একটা বাড়ি ছিল, দেখলাম কি সুন্দর জিসাস ক্রাইস্টের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বাড়িটার মধ্যে করা ছিল, সেটা দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে দেখার সুযোগ করে দাও। কারণ এই জায়গায় সবাই তো পৌঁছাতে পারবে না, ভিডিও দ্বারা সবার দেখলে সবার মন ভালো হবে এবং সবাই জানতে পারবে ভাইজ্যাক থেকে ১১৩ কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা এত সুন্দর একটা জায়গা। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আর এটা হচ্ছে স্টেশনটা, আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, প্রচুর ওয়েট করতে হয়েছে আমাদের ট্রেনের জন্যে। আর এই ট্রেনটা নাকি ওয়েট করতে 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 আমাদের এরকম সন্ধে হয়ে গেছে, এরকম দেখো একদম সূর্য ডুবে যাচ্ছে এই সময় গিয়ে তারপরে ট্রেন ঢোকে। তারপরে ট্রেনটা প্রচুর লেট করে, মানে বলছি ট্রেনের আমাদের প্রচুর খারাপ জার্নি, ওখানে খারাপ অভিজ্ঞতা হয়। শুধু আমাদের বলে নয়, যারা আরাকু থেকে ফিরছিল তাদের সবার অভিজ্ঞতা হয়। তার জন্য আমি বারবার বলছি যারা ভাইজ্যাক থেকে আরাকু যাবে তারা ফেরারটা ট্রেনে না করে গাড়িতে করো, তাহলে তারা কিটিকা ওয়াটারফলস দেখে গাড়িতে ফিরতে পারবে যদি টাকার কোনো ইস্যু না থাকে। অবশ্যই ট্রেনে করে ফিরলে তোমার কম টাকার মধ্যে জার্নিটা কভার হবে, কিন্তু তুমি যদি ইয়েতে ফেরো, তোমার গাড়িতে ফেরো অবশ্যই বেশি কস্ট লাগবে। যাই হোক, ফেরার সময় আমাদের স্লিপারই ট্রেনের টিকিট বুক ছিল, এবং আমরা গিয়ে কোথায় গিয়ে ডিনার করলাম বা কটায় পৌঁছালাম যাবতীয় তথ্য নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে কথা বলতে বলতে আমাদের ট্রেন ঢুকে গেছে, এরপরে ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনে উঠেও আমাদের বীভৎস অভিজ্ঞতা হয়, সেগুলোও সব নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তবে আজ আসছি, দেখা হচ্ছে কালকে, টাটা।